লেটস কন্টিনিউ। চলো শুরু করি। পিটি উষা কুড নট পারফর্ম টু হার এবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। পিটি উষা 1980 সালের মস্কো অলিম্পিকে তার সামর্থ্য অনুযায়ী ক্রীড়া নৈপুণ্য দেখাতে পারেনি। ইভেন এমনকি ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড she could only win silver medals in the 100 meters and the 200 meters sprint। এমনকি এশিয়াড 1982 সালের নয়াদিল্লি এশিয়ান গেমসে 100 মিটার দৌড় প্রতিযোগিতা এবং 200 মিটার দৌড় প্রতিযোগিতাতে তিনি সিলভার মেডেল পেয়েছিলেন। হাউএভার যাই হোক, এর দ্য এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড এটিএফ, যেটাকে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডটাকে শর্টে এটিএফ বলা হয়, চ্যাম্পিয়নশিপ ইন কুয়েত এ ইয়ার লেটার। যাই হোক, এক বছর পরে এটিএফ চ্যাম্পিয়নশিপে যেটা হয়েছিল কুয়েতে, উষা ওন দ্য গোল্ড মেডাল ইন দ্য 400 মিটার্স রেস উইথ এ নিউ এশিয়ান রেকর্ড। উষা সোনার মেডেল পেয়েছিল 400 মিটার দৌড় প্রতিযোগিতায় উইথ এ নিউ এশিয়ান রেকর্ড, এবং সেখানে নতুন এশিয়ান রেকর্ড তৈরি করে। দেয়ার আফটার, এরপরে উষা পিকড আপ 13 গোল্ড মেডালস অ্যাট দ্য এটিএফ মিটস দ্যাট ওয়ার হেল্ড বিটুইন 1983 টু 1989। এরপরে কি হয়েছিল, এটিএফ যে মিটসটা হয়েছিল সেখানে 1983 থেকে 1989 সাল পর্যন্ত 13টি গোল্ড মেডাল জয়লাভ করেছিলেন বা পেয়েছিলেন, 13টি গোল্ড মেডাল। সি ফিনিশড ফার্স্ট ইন দ্য সেমিফাইনালস ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স। লস অ্যাঞ্জেল অলিম্পিক্সে 1984 সালে তিনি সেমিফাইনালে প্রথম হয়েছিলেন, কিন্তু ফল্টার্ড ইন দ্য ফাইনালস। সেমিফাইনাল প্রথম হয়েছিলেন কিন্তু ফল্টার মানে ফেল্ড, ব্যর্থ হয়েছিল। ইন দ্য ফাইনালসে ব্যর্থ হয়ে গিয়েছিল। হিস্টোরি রিপিটেড ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। যখন ইন এ নেল বিটিং ফটো ফিনিশ, একটা উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা বাই 1/100 অফ এ সেকেন্ড, মানে 100 দিয়ে এককে ভাগ করলে যে আমরা ভাগফলটা পাবো, সেই সময়ে কি হয়েছিল, সেই সময়টুকুর জন্যেই উষা লস্ট দ্য ব্রোঞ্জ মেডাল। উষা ব্রোঞ্জ মেডাল হারিয়ে ফেলেছিল, এই সময়টুকুর জন্যেই তিনি ব্রোঞ্জ মেডালটা হারিয়ে ফেলেছিলেন। 100কে 1 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা পাবে সেই সময়টুকুর জন্যেই তিনি ব্রোঞ্জ মেডাল পাননি। দ্য সেম ইনসিডেন্ট, একই ঘটনা ঘটেছিল, হ্যাড হ্যাপেন্ড টু অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান অ্যাথলেট মিলখা সিং ইন দ্য 1960 অলিম্পিক গেমস। 1960 সালে যে অলিম্পিক গেমস হয়েছিল, একই রকম ঘটনা ঘটেছিল অন্য একজন ভারতীয়, অ্যানাদার গ্রেট মানে মহান ভারতীয় ক্রীড়াবিদ, তার নাম হচ্ছে মিলখা সিং। এই মিলখা সিংয়ের ক্ষেত্রেও অনুরূপ ঘটনাটা ঘটেছিল 1960 সালে অলিম্পিক গেমসে। অন বোথ দিজ ওকেশন দ্য ইন্ডিয়ান অ্যাথলেটস কুড উইন নো মেডালস, মানে এই দুটো অনুষ্ঠানের ক্ষেত্রেই ভারতীয় ক্রীড়াবিদরা কোনো মেডেল জয় করতে পারেনি। ওয়ার্ডরুবের মধ্যে কি আছে দেখো, এশিয়ান গেমস, ফল্টার মানে ফেল্ড, ব্যর্থ, আর ফটো ফিনিশ মানে ক্লোজ ফিনিশ। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4-এ কি আছে। অ্যাক্টিভিটি 4টা করব। লেটস পুট এ টিক ফর দ্য রাইট অ্যান্সার। যদি সঠিক হয় তাহলে, যদি সঠিক উত্তর হয় তাহলে টিক চিহ্ন দিব, আর অ্যান্ড এ ক্রস দিব ফর এ রং অ্যান্সার। ভুল উত্তরের জন্য আমরা ক্রস সিম্বল দিব, চিহ্ন বসাবো। কি কি আছে দেখো। প্রথমেটি কি আছে দেখো, উষা হ্যাড এ মেমোরেবল এন্ট্রি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স।
1980 সালের মস্কো অলিম্পিক্সে তার প্রথম স্মরণীয় প্রবেশ, এন্ট্রি মানে প্রবেশ 1980 সালে মস্কো অলিম্পিক্স 1980 এই যে পিটি উষা কুড নট পারফর্ম হার এবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স, তাহলে এটা কি স্মরণীয় বটে? ওখানে তো তার পারফরমেন্সটাই তুলে ধরতে পারেনি, তাহলে এটা হবে ক্রস সাইন। তারপরে দেখো 1982 নিউ দিল্লি এশিয়াড ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স ফর উষা। এটা সঠিক হবে, কারণ ওখানে তিনি 100 এবং 200 মিটারে মেডাল পেয়েছিলেন। দেখো এটা 1982 নিউ দিল্লি এশিয়াড গেমসে। এই যে আমি লাইনটা পড়ছি, ইভেন ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড সি কুড অনলি উইন সিলভার মেডেলস ইন দ্য 100 মিটার্স অ্যান্ড দ্য 200 মিটার স্প্রিন্ট। এটা আছে তোমার 115 পাতায়, তাহলে সেখানে তার অভিজ্ঞতা হয়েছিল। তারপর দেখো তিনেরটা, সি মেড এ নিউ এশিয়ান রেকর্ড ইন কুয়েত। সে নতুন এশিয়ান রেকর্ড হয়েছিল কুয়েতে তার নতুন এশিয়ান রেকর্ড হয়েছিল, সঠিক। তারপরে 4 নম্বরে আছে বিটুইন 1983 to 89 উষা ওন মোর দেন 10 গোল্ডস অ্যাট এটিএফ মিটস। তাহলে কি বলছে যে 1983 সাল থেকে 1989 সাল পর্যন্ত উষা মোর দেন 10 গোল্ডস মানে 10টার চেয়েতে বেশি সোনা পেয়েছিল। এটা হচ্ছে সঠিক, কারণ কোটা পেয়েছিল 13 গোল্ড মেডালস, 13টা গোল্ড মেডাল পেয়েছিল। তাহলে মোর দেন 10, 10টার চাইতে বেশি, তাহলে অতএব সঠিক। এরপরে আমরা যাব 5এরটা, উষা ফিনিশড ইন দ্য ফাইনালস ইন দ্য 1984 লস এঞ্জেলস অলিম্পিক্স। 1984 সালে যে লস এঞ্জেলস অলিম্পিক্স হয়েছিল 1984 সাল, 1984 উষা ফিনিশ দ্য ফাইনাল বলা হয়েছে 1984 সালে। এটা পেজ নাম্বার 115। দেখো তিনি কিন্তু ফাইনালটা কাভার করতে পারেনি, ফাইনালে ফেল্ড হয়েছিল। এই যে ফল্টার লেখা আছে, দাও তোমাদের দেখাই। এই যে ইন দ্য 1984 লস এঞ্জেলস অলিম্পিক্স বাট ফল্টার্ড ইন দ্য ফাইনালস। আর তোমাদের এখানে প্রশ্ন করেছে যে উষা ফিনিশড ইন দ্য ফাইনালস ইন দ্য 1984 লস এঞ্জেলস অলিম্পিক্স। তিনি কি হয়েছিলেন 1984 সালের ফাইনালে ফেল্ড হয়েছিলেন, ব্যর্থ হয়েছিলেন, ফল্টার। তাহলে এটা হবে ক্রস।